আমি কোনো ধোকাবাজি নিয়ে আসি নাই, আমি শরীয়তের বাহিরেও চলবার জন্য আসি নাই, আমি কোনো নাচ গান নিয়েও আসি নাই। আমি আল্লাহ তাআলার প্রেমের এক বাজনা বাজাইতেছি, সেই বাজনাতে সবাই পাগল হবে। আজ না থাকো বাবা, কিছুই বাবা না, ছেলেরে বলছি, বড় ছেলে, যদি বাবা তুমি আমার ছেলে, বড় ছেলে, দুই ভাইরে বলছি, দুই ছেলে আমার, কিন্তু পীর আর মুড়ি, ছেলের সঙ্গে দুই কথা কিন্তু নাই, পীর আর মুড়ি। তারপরে যখন আপনি নকশে মুলহানা যাবেন, সেখানে তো আল্লাহ তাআলার এলাকার মারিফতের সম্পাদন পাবেন। সেই জন্য আরো পরিপক্ক সালাতে মেরাজের সঙ্গে আরো ভালোভাবে পাবে। এই উত্তর থেকে যতই যাবেন ততই যাবেন, যদি যতই যাবেন ততই যাবেন, এগুলো সমস্ত বাতিল করবে। এর সঙ্গে মারিফতের লিঙ্ক লাগানো প্রত্যেক পরতে পড়েছে প্রত্যেক। সেই জন্য মুজাদ্দিদ সাহেব বলছেন যে শরীয়ত, মারিফত হলো শরীয়তের কাজে, শরীয়ত গুলো মাত্রা পালন করো, কুড়িনাটি শরীয়ত পালন করো, মারিফত তোমাদের সহজ। আর এই সমস্ত শরীয়ত অদিন শরীয়ত আপনি না বুঝেন, না পালন করেন, তাহলে এই যে জাহেরা নামাজ করে আপনি যদি শেষ করে নেই করতে, মন হইলে একদিকে, আপনার মুখ হইলে মুখ একদিকে, মনে দুনিয়ার ঝামেলা নিয়ে দুনিয়ার কাজ করে বেশি করতে মুখে সবার বিড়াবা। রসুল বললেন, দয়ালু বললেন, এমন নামাজ করবো, কোনো ফল হবে না। তবে ফল হবে না তাই বলে আমরা নামাজ পড়বো না, পড়তে হবে, পড়তে হবে। কেন? যখন স্কুলে ভর্তি করে দেওয়া ছোট বাচ্চাগুলো, তখন সিলেট পেন্সিল দেওয়া হয়, খাতা কলম দেওয়া হয়, এখানে দাগ কাটে, দাগ কাটতে 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 দাগ কাটা রাতে শিখে না, তখন 2 জায়গায় মিলে 3 জায়গায় মিলে একটা বউ বানায়, মুসরা দিয়ে কো বানায়, নিচে একটা পুরা দিয়ে রো বানায়, আবার উপর দিয়ে ইট দিয়ে র বানায়, বিভিন্ন রকমের অক্ষর তখন বানাইতে থাকে, বানাইতে অক্ষর জ্ঞান আছে না। তখন ক্লাস 1, 2 করতে করতে 1, 2, 3 পরিশ্রম করতে করতে ক্লাস 10 মেট্রিক, IA, BA, তারপরে MA, তারপরে বিলাতের ডিগ্রি, তারপর কত ডিগ্রি নিয়ে আসেন, ফার্স্ট ক্লাস মানুষ যেতে হয়। কিন্তু ওই আঁকা বাঁকা অক্ষর যদি আপনি না লিখতেন, মাস্টারের কাছ থেকে না শিখতেন, তাহলে আপনার BA মাস্টার হতো না, হয়তো কিছুতেই গিয়ে দিকে যেতে পারতেন ওই পর্যন্ত শুরু। সেই জন্য এখন তো বলতে আপনারা যদি শিক্ষা দিতে চাই, এটা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত এর থেকে কর্ম স্টার্ট করতে হবে। স্টার্ট করে এখানে বুঝে তো কিন্তু চলবে না, খালি আঁকা বাঁকা অক্ষর জীবন বললে কিন্তু চলবে না, আরো 2 ক্লাস আগিয়ে যেতে হবে। 2 ক্লাস আগিয়ে যেতে 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 আপনি মেট্রিকে যাবেন, আগিয়ে যাবেন, বিয়ে যাবেন, তারপরে এই দামাতুল্লাহ পাস করবেন, তারপর ডিগ্রি নিবেন, তারপরে আরো ডিগ্রি নিবেন, তারপরে হাদিস করে দাওয়া করে মুস্তাফর হাদিস করে কিন্তু যাইতে হবে না। ওইটুকু আঁকা বাঁকা অক্ষরে বুঝে থাকবেন যে হ্যাঁ আমি আদম হয়ে গেছি, আমি আঁকা বাঁকা করবো পারি, এই কথা বললে চলবে না। এটা ঠিক আমাদের অবস্থা তাই। এটা হল নফসে আম্মারার আন্ডারে। নফসে আম্মারার কাজই হইল বিভিন্ন কথা, নানান রকম কুকথা বলে, তাই না? তখন নফসে আম্মারার পর নফসে লাওয়ামা, ওইখানে গেলে কিছুটা এদিক সেদিক হবে, কিছুটা আল্লাহর দিকে যাবে, কিছু দুনিয়ার দিকে যাবে। কিন্তু যখন নফসে মুতমাইনে যাবেন তখন সম্পূর্ণ আল্লাহর দিকে হয়ে যাবে, তার থেকে নফসে মুলহানা। তারপরে আরো কাজ এটা যাইতে যাইতে আপনার এই মেরাজের দরজা যাইতে যাইতে আপনি কত দরজা বাড়িয়ে যাওয়া লাগবে, মুখে কইলে আমার হয়ে গেল না। সেই জন্য হাতে কলমে শিক্ষা দিলে 24 বছর লাগে। হাতে কলমে যদি শিক্ষা দিতে থাকে তাহলে 24 বছর হয়ে যাবে। আল্লাহ আমার জানি নিতে পারবে। আরো আসবে কি আপনার আসবে, তাহলে আমার ভিতরে রিয়া, আপনার রাজু তকা বলি, আপনার মস্তক আগে নিজে আপনার এটা রিয়া, এ মারাত্মক রিয়া। সাথী বলেন খুশিয়া পায় পেটায় শয়তান গুয়া, নিজের প্রশংসা করা বা নিজেকে বড় মনে করা, এটা শয়তানের পেশা। কাজে গেলেই তখন আপনারা কিছুই পাবেন না, কোন কিনারা পাবেন না, ওই ওইখানে নৌকাটা হয়ে শয়তান নাফসুরূপ শয়তান কালনা, ওখানে আপনি বের থেকে আমি আমার কাছে চলতে পারবেন। আমার কাছে বলতে হবে না, আমি যে শিক্ষাটা দিতেছি এই শিক্ষার অঙ্গনে সমস্ত সবই আপনার আসতে পারবেন। মালিক দয়া করলে আমি শুরু করতে চাই। হ্যাঁ, এই শিক্ষার অঙ্গন কিন্তু কাছে থাকতে হবে, কাছে না থাকলে তো আসবে না, ওই জ্ঞানটাও তো হবে না। এটা তো জ্ঞান সমুদ্রের থেকে ভাসি, আস্তে আস্তে ভাসি। জ্ঞান সমুদ্রটা পীরের কালবের সঙ্গে মুড়িদের কাল কানেকশন লেগে যাবে। একজনের গেলে পীরের কাল হইতে মুড়িদের কাল ভিতরে ট্রান্সফার হইতে থাকবে ওইগুলো, যেমন এই যে আপনি একটা ট্রান্সফার করে নিয়ে যান, এরকম পীরের কালবের থেকে মুড়িদের কালবের ভিতরে সেখানে ট্রান্সফার হয়ে আসতে থাকবে।
আসতে তাহলে দেখবেন যে হুজুরি যে বিদ্যা সেই বিদ্যারা অনেক কিছু আপনার ভিতরে প্রকাশ করেছে। আপনি কি করবেন ওটা আপনি বুঝতে পারবেন না, এমন আসলে তখন এইসব বেলায়েতের সন্ধান পাবেন। মানুষের ভিতরে যে কতগুলো ভালো আছে সেগুলো সন্ধান পাবেন। 70,000 ভালো আছে যে আল্লাহর জিকির করে সুলতানুল আসকার মাথার টান দিয়ে পায়ের তলা পর্যন্ত হর হর লুম করে আল্লাহর জিকির কাল হয়ে যাবে সুলতানুল আসকার বলা। এবং তুমুল জেকের হবে, আমার শরীরের ভিতরে তুমুল জেকের হবে। কোন সময় আমি নিজেকে নিজে মনে করবেন যে হয়তো আমি আর বাঁচবো নিয়ে, এমন জেকের হবে। দেখবেন যে হঠাৎ করে দেখবেন মানুষের মুখের দিকে তাকাই থাকবেন, আপনি দেখতেছেন ভূমিকম্প হয়ে, তখন তো মুখের দিকে তাকবেন যে কেউ তো ভূমিকম্পের কথা বলে না, হয়তো লজ্জাতে কোথাটা কভারই পারবেন না আপনি, কিন্তু আপনি দেখবেন ভূমিকম্প দিতে আপনি শরীর সুদ্ধা ঠক করে কাঁপতেছে। এমনই জিনিস যেমন ইলেকট্রিক কারেন্টটা যদি তারের মধ্যে তারটা তত্তর করে কাঁপতে থাকে না, এই কি কথা যে আল্লাহ তোমার জামালি কারেন্ট, আল্লাহ তোমার 99 গুণের কারেন্ট, এগুলো তো উলসায়ের ভিতরে পাওয়া যাবে। এই সমস্ত কিছু আপনি এই বাতিনি শরীয়ত আর বাতিনি সুন্নাত এর ভিতরে মায়ের কথা বলবে। মায়ের হতে জন্য আর আমাদের চেষ্টা করা লাগবে। সেই জন্য সে বলেন মায়ের হতে শরীয়তে খাবে। তাহলে দেখেন শরীয়তে এইটুক করলেন, ওই যে বাজায় দিলেন নামাজ পড়লেন, আত্মীয় নামাজ থাকবে, এইটুকুই নয়। এইটুক বাহিরের খুলোর সুরত, এটা শরীয়তের সুরত। আর বাকি 7 ভাগ শরীয়ত আর 6 ভাগের ভিতরে, এই 6 ভাগ ফিরে যাবে। শিখতে না পারেন তাহলে ওই যে আপনি হাতে শেষ করে যাবেন, এমন একটা বড়াই করবেন। এই গ্রাম কেউ নামাজ পড়ে না আমি ছাড়া, এর জন্য নামাজ সব বেনামাজ, এগুলো আমার দেখতে ইচ্ছা হয় না। এই নানান ভোট কথা আমি বুঝতে পারি ইচ্ছা, কিন্তু আমি তো আমার যাচাই করে দেখছি, আমি নিজেকে আমি নিজের যাচাই করে দেখতেছি যে বেনামাজি দুনিয়াতে কেউ থাকে আমি কাজে কাজে এই নামাজ এটা পড়তে হয় আসলে মেরাজ করে বলছেন, কোনোদিন মেরাজ তো গন্ধ পেলাম না, নামাজ হইল কেমনে? অতএব বেনামাজি যে এটা বিশ্বকে আমি লিখে দিতে পারি, আমি একজন বেনামাজি। আমি যে নামাজ পড়ি এই নামাজের দাম নেই, নামাজের দাম বা ফল আল্লাহ আমার দিবেও না। কাজেই এটা আমার কাছে থাকলে সেইগুলো আপনি শুনতে পারবেন। ইতিপূর্বে তো কোনোদিন শুনেন নাই যে আজকে আমি থাকিয়ে থাকি কিছু কিছু জ্ঞান সঞ্চয় করতেছেন, এগুলো ভালো মতো থাকে, আস্তে আস্তে জ্ঞান হইতে থাকে। এই আজকে কোথায় মানুষ কোথায় ছেড়ে গেল, এগুলো তো কালবের থেকে বাইরে হইতেছে, কালটা আমরা তারা ভেতরে রেখে কেন খুঁজবো? ওই কালবের ভিতরে বললে আমার খুঁজবো, ওই ভালটা আল্লাহ তাদের যা রোশন করে দেবে, আল্লাহ বলে ওই রোশনি তার যত দেখা তখন তুমি আমাকে বুঝতে পারবে। তখন আরশু কুরসি দরজা লৌহ কলম তাকে দেয় আপনার আরশু কুরসির সন্ধান পাবে, লৌহ কলমের সন্ধান পাবে, নিজেকে নিজে কিনে মানা আরাফান আফতার পাবে, নিজের পরিচয় করে আল্লাহর পরিচয় দেবে। কিন্তু যে আল্লাহর পরিচয় হয়ে যাবে এটা মুখের কথা নয়, এটা বহুদিন রাজা মন্দির পরে গিয়ে এটা হাসিল হবে। এই জন্য পীরের খেদমত অন্তত কমসে কম 24 বছর পর্যন্ত একাধারে হাতে কলমে শিক্ষা দিলেও 24 বছর লাগে। তুই হজরত পীরকে আলোচনা আমাকে বুঝে দিতে হাতে কলমে শিক্ষা দিলে 24 বছর। এখন দেখেন কোথায় রইলেন, আমরা কোথায় বা কি করতেছে, তাইলে এখন বুঝেনি যে আমরা কি করতেছি আর আল্লাহ আমাদের জন্য কি করতেছেন, এটা একটু যাচাই করা উচিত। আল্লাহ আমাদের জন্য কি করতেছেন? আল্লাহ বলেন তোমরা তো কিছুই ছিলে না, এক ফোঁটা গান্ধা পানি কাপড়ে লাগলে উচুল করতে হয়, এর দিন ভিতর থেকে তোমার এই অস্তিত্বকে আমি তোমার তৈরি করে দিলাম, তোমাকে জ্ঞান বুদ্ধি মত্তা তেজ বীজ কৌশল একমত তোমার ভিতরে বই আর তার বীজ বপন করে দিলাম। তারপরে তোমার মা মাতৃগর্ভে তোমাকে আমি প্রতিপালন করলাম। কিভাবে প্রতিপালন করছে আমি জানি। তোমার আলু বাতাস সে না হলে একটা মানুষ বাঁচে না। মানুষ ভাত খায়, মাছ খায়, খায় 3 ঘন্টা পরে সেটা মলমূত্র আকারে পড়ে যায়, কিন্তু সেই জ্ঞানের ভিতরে একটা 16 কলায় তৈরি হইতেছে একটা মানুষের শরীর, একটা মানুষ, কিন্তু সে পচেও না গলেও না,
সুন্দর আকারে সুন্দর ছোটা মেয়েরা দেহ নিয়ে আল্লাহ তাআলা শক্তি থেকে বেরিয়ে আসতেছে মায়ের উদরে থেকে। আল্লাহ বলেন না কিভাবে তৈরি করছি সেটা আমি জানি, আমি তো কারোর সাহায্য নেই নেই, তাও কি তুমি দেখবে না? তারপরে তোমাকে যখন দুনিয়া তোমার মায়ের কুলে দিয়ে দিলাম, তখন দেখো তোমার পরবার দেখাতে চিন্তা করো 2 বছরের খোরাক তোমার মায়ের স্তনের দিকে দুধ রেখে দিলাম। এমন ধরনের দুধ আমি রেখে দিলাম, ওটা ঠান্ডাও না গরমও না, এবার রেডি, যখন খাবে তখনই তৈরি। ঠান্ডা দুধ খাওয়াই নেই তোমার, এমনই গরম দুধ দেওয়া হয়েছে, সেটা অতিরিক্ত ঠান্ডাও না অতিরিক্ত গরমও না, ঠিক লেভেল ফ্রি খাওয়াই তোমার তৈরি করবে। তার বুদ্ধিমত্তা কৌশল রকমত হয়ে দিলাম, তুমি এখন বড় হয়েছে, শিয়ান হয়ে বুঝছুস কিলা দেওয়া হয়েছে, তোমার বুদ্ধিমত্তা আছে, তুমি এখন দেখো আমি তোমার জন্য কি করছি। আর যদি তুমি না দেখো, আমাদের না দেখতাম, তুমি করো, তোমাকে সব বিষয়ে আমি সাহায্য করছি, তুমি শিয়ান হয়েছে। এখন তুমি নিজে হাতে যদি করতে চাও তো করো, ওই যে শেষ আছে তুমি দান তৈরি করো, আর যে শেষ করিয়া রুয়া লাগাও, দান করো, আমি দিয়ে দিচ্ছি খালি বিলে পানি। আর যদি আমার কাছে চাও আমি দিতে পারি, এখন দিতে পারতে পারি, যে আমি আকাশে পানির শেষ রেখে দিচ্ছি আসমানের পরে, তাম দুনিয়া সেই পানি গড়াগড়ি করতে বাতাসের সঙ্গে, তাম দুনিয়া বাতাসের সঙ্গে সেই পানিগুলো গড়াগড়ি, কোটি কোটি মন পানি গড়াগড়ি পাচ্ছে, তোমরা হাত পাতা। ওই জন্য আমি সে বলছিলাম যে জিয়াউর রহমানকে বলছিলাম, বাবু আমরা খাল কেটে কি করবেন? ওই যে আল্লাহ তাআলা উপরে শেষ বিভাগ, বিরাট এক শেষ বিভাগ রেখে দিচ্ছেন, আমরা দেশে হাত পাতেন আল্লাহর কাছে, আর আসমান থেকে রহমতের বৃষ্টি দাও তুমি আমাদের ফসল করলে নিশ্চয়ই হবে। কিভাবে করবো তা আমরা জানি তো না, আমি জানা লাগবে, আমি দেশের রাজা বাদশাহ, দেশের প্রেসিডেন্ট, জানা লাগবে আপনার 10 কোটি লোকে পালন কেমন নিলে আপনি কাজে 10 কোটি লোকের তো নায়ক আপনি। আপনি যদি ভুল করেন, কিন্তু এই যে ভুলটার জন্য 10 কোটি লোক সাফার করবে, সেজন্য আপনি দায়ী। আর আপনার জন্য যা আল্লাহ সেটা আল্লাহর দিকে মানুষকে টাইনে নিলেন না, এত বড় ইজ্জত আপনার দিল, আর মানুষগুলোকে আল্লাহর কথা শুনাইলেন না, এর জন্য আপনি দায়ী। আমি তো প্রেসিডেন্টকে বললাম, এই যে বর্তমানে যারা ইসলাম সাইডে যে নাচ গানে নামছে, এর জন্য আমি দায়ী। মুসলিম মুসলিম মেয়েরা যাদের একদিন টাইটেল ছিল, অসুজাম পশ্চাৎ যাদের টাইটেল ছিল, আজ তাদের রাস্তাঘাটে নাচা হইতেছে, আজ সিনেমা বায়োস্কোপে তাদের উল্লঙ্ঘন নাচ দেওয়া হয়েছে, তাদের অন্তঃপুর বাসিনী যারা ছিল, আমি অন্তঃপুরকে কি করে অন্ধকার করে তার বাইরে এসে এর জন্য দায়ী কে? একজন দায়ী দেশের রাজারা, দেশের নেতা। কাজে কাজেই এর সীমা নেই, আল্লাহ তাআলা দানের সীমা নেই। আল্লাহ তাআলার দান আপনি দেখবেন আকাশে বাতাসে আল্লাহ দান করতেছে। এই সমস্ত হাফেজ বলে যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। একটি চক্ষুর পরিবর্তে যিনি 2টি চক্ষু দিলেন, সেই চক্ষু দিয়া তারে দেখার চেষ্টা করা কি উচিত নয়? যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে না গাও তার মহিমার গীত। এত সুন্দর জবান তিনি তোমাকে তৈরি করে দিলেন, সেই জবান দিয়ে কেন তুমি তার প্রাণ করে তাকে ডাকো না? হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, পুরুর মতন করো আপন স্বভাব। মহাকবি হাফেজ বলেন, তোমরা গাছের দিক তাকে দেখো,